সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শুনবেন। বর্তমানে গোটা বাংলাদেশে ঝড় উঠেছে। আপনারা দেখছেন গোটা বাংলাদেশে তুফান চলতেছে। এক একজন এক এক রকম গুজব ছড়াচ্ছে। আমেরিকার বড় একটা গবেষণা পরিষদ থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন, এই থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন সমসাময়িক গোটা পৃথিবীর সবকিছু নিয়ে তারা গবেষণা চালায়। বর্তমানে আর দরকার নেই, বর্তমানে তারা গোটা বাংলাদেশকে নিয়ে গবেষণা চালাইছে। বাংলাদেশ নাকি দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় সর্ববৃহত্তম। তাইলে দেখি তো বাংলাদেশে মুসলমান কত প্রকার। এই র্যান্ড কর্পোরেশন বর্তমানে গোটা বাংলাদেশে গবেষণা চালায় বার করছে। গোটা বাংলাদেশে বর্তমানে 4 প্রকার মুসলমান আছে। কয় প্রকার? সবাই বলেন। 4 প্রকার। তাদের গবেষণা, 1 নম্বর মুসলিম দল ফান্ডামেন্টালিস্ট, অর্থাৎ মৌলবাদী মুসলিম দল। এরা হচ্ছে ইসলামটাকে শুধু ধর্ম বা ধর্মগ্রন্থ, কোরআনটাকে ধর্মগ্রন্থ মনে করে না। এরা মনে করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরা মনে করে কোরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান। সেই লক্ষ্যে এই ফান্ডামেন্টালিস্ট দ্বারা এরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে এই কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে কায়েম করার চেষ্টা করে। এরা মৌলবাদী মুসলিম দল। আর এই মৌলবাদী মুসলিম দল পশ্চিমা বিশ্বের জন্য বিরাট হুমকির ব্যাপার। পশ্চিমা বিশ্ব এই মৌলবাদী মুসলিম দলগুলোকে ভয় পায়। এই জন্য সদা সর্বদা হামলা, মামলা, জুলুম, নির্যাতন চালিয়ে এদেরকে দুমড়িয়ে মুচকিয়ে রাখতে চায়, এরা যেন কখনো মাথা উঁচু করতে না পারে। হচ্ছে কি তাই? 2, ট্র্যাডিশনালিস্ট। ট্র্যাডিশনালিস্ট কারা? ট্র্যাডিশনালিস্ট হচ্ছে এই এলাকার, এই দেশের কিছু ইমাম আর কিছু মাদ্রাসার মুহতামিম। এরা শুধু কলকলা, ওয়াকালা তাআলা, কলকলা, ক্বালা ফি রাসূলিল্লাহ, ওয়াকালা তাআলা ফি শানি রাসূলিল্লাহ, এগুলো নিয়েই পড়ে আছে। দিন দুনিয়া, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি কোনো খবর নেই। খালি জিকির, মসজিদ, মাদ্রাসা, ইলিলিলিলিলিলিল্লাহ। এখন পশ্চিমা বর্ষ চিন্তা করছে এই ট্র্যাডিশনালিস্ট মুসলিম দল আমাদের জন্য ক্ষতিকারক কোনো ব্যাপার না। এরা আমাদের জন্য হুমকির সম্মুখীন না, কারণ ওরা তো খালি মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, দিন দুনিয়ার খবর নেই, সব আমাদের দখলে। কাজে এদেরকে আমাদের কোনো ভয় করার কারণ নাই। তবে একটা জায়গায় ভয়, কখনো যদি এই হুজুরগুলা আর এই ফান্ডামেন্টালিস্ট, এই মৌলবাদী মুসলিম দল, এই 2 দল যদি কখনো এক হয়ে যায়, তখন ইসলামী মহাবিপ্লব ঘটতে পারে। এই জন্যই কাফেররা চিন্তা করে এই ফান্ডামেন্টালিস্ট আর ট্র্যাডিশনালিস্ট, এই 2 দলকে সবসময় আলাদা করে রাখতে হবে, এরা যেন কখনো এক হতে না পারে। দেখবেন আমাদের দেশে এক হয় 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 হয়, এই এদের আকীদা ঠিক নেই। কথা বল। এদের টুপি ঠিক নেই, এদের পাঞ্জাবি নেই, এদের মধ্যে আলেম নেই। কথা বল। কথা বল। এদের টুপি নেই, এদের জুব্বা নেই। আজকে দুঃখজনক ব্যাপার, আজকে টুপি নিয়ে আজকে আমাদের ফেরকা, পাঞ্জাবি নিয়ে আমাদের গ্রুপিং। আপনি বুকে হাত দিয়ে বলেন তো কিয়ামতে আপনার কোন ড্রেস পরা থাকবে? সাদা কাপড়। কি থাকবে? কিছু থাকবে নি? চাইলে কি নিয়ে মারামারি করেন? হ্যাঁ, এর সিরা, এর জুব্বা, এটা কিয়ামতে তো কারণ লিবাসই থাকবে না। আপনার সুন্নাত ঠিক আছে কিনা হেডা দেখেন। আজকে বড় টুপি থাকলে ছোট টুপি আবার সালামি দেয় না, তাগাই না। এটা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র, এরা যেন এক হতে না পারে। সব সময় ফেকা ফতোয়া, ইজমা কিয়া, যে কোনো কায়দায় একটা গন্ডগোল লাগায় দেয়। এরা যদি এক হয়, ইসলামী মহাবিপ্লব হবে, ওই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ কোরআনের আইন কায়েম হয়ে যাবে। এরা যেন এক না হয়। আজকে তাকায় দেখেন, এই হুজুর যারা মাদ্রাসার, মসজিদ নিয়ে যারা আছে, এদের কিন্তু গোটা দুনিয়ায় কোনো পরিচিতি নেই, জনপ্রিয়তা নেই, কিন্তু আঞ্চলিক পর্যায়ে এদের একটা জনপ্রিয়তা আছে। কিরকম?
কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মসজিদে জুম্মার দিন 500 মুসল্লি ও লোকের খুতবা শোনে। এই মাহফিলে এখন যদি আমার ওয়াজ ভালো না লাগে আপনি টুক করে উঠে পুট করে দৌড় মারবেন, কিন্তু মসজিদের মধ্যে একবার যে জুম্মার দিন ঢোকে সে কি আর বাইরে হয়? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক থাকা লাগবে। কাজে এই 500 মুসল্লি হুজুরের মুখের খুতবা শোনে, এটা স্থানীয় জনপ্রিয়তা হুজুরের আছে। এই জন্য হুজুরের মুসল্লি 500, এই হুজুরের মুসল্লি 500, ওই হুজুরের, আপনিও তো আলেম না বাপ, ওই যে বাপ আলেম না? আচ্ছা, চাইলে এই হুজুরের 500, এই হুজুরের, আপনি কি আলেম? ওই হুজুরের 500, এই হুজুরের 500, আমার 500, 3 মুসল্লি কয়টা? 1500 মুসল্লি 3 মসজিদে, 3 হুজুরের 1500 মুসল্লি। পশ্চিমা বিশ্ব চিন্তা করছে এই 1500 মুসল্লি যদি কেউ এক বানাতে যায়, সাধারণ মানুষ একে 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 এক বানাইতে গেলে মিনিমাম 100 বছর লাগবে, কিন্তু এই 3 হুজুর যদি এক হয়ে যায় 1500 মুসল্লি এক। এই জন্য এরা কখনো এক হতে দেবে না। কিন্তু শুনেন, আমি স্পষ্ট ভাষায় বলি, এতদিন যা করেছেন সব বাদ দেন। সামনের সময় বেশি দূরে নন। আপনাদের বিবেকে খোলা রাখেন, চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন। অলরেডি গোটা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এখনো যদি ফেকা ফতোয়া লেবাস টুপি নিয়ে পড়ে থাকেন, আল্লাহর কসমে দেশ বাঁচাতে পারবেন না। সমস্ত ফতোয়া ভুলে যান, আসেন এক হয়ে যান। ফান্ডামেন্টালিস্ট, ট্রেডিশনালিস্ট, মডার্নিস্ট, সকল মুসলমান, আলিয়া কওমিয়া, খারিজি, আহলে হাদিস, সকল তরিকার পথের মুসলমান যদি এক হয়ে যেতে পারি, আল্লাহর কোরআনের জন্য যদি এক হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কাজে আমি বলবো, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে সরমনাই, কে আহলে হাদিস, কে হানাফি, সব বাদ দেন। দেশের জন্য চেষ্টা করেন। দেশ বাঁচলে আপনারা বাঁচবেন, আর দেশ যদি না বাঁচবে কেউ বাঁচবেন না। কাজে দেশের স্বার্থে এক হতে হবে। কথা বলেন, কথা বলেন। দেশ বাঁচতে আমাদের মুরব্বী কিন্তু বলেছে, আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠা চাই না, আমি আমার দলের প্রতিষ্ঠা চাই না, আমি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা চাই। যদি দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাব। আরে এটাই তো বাস্তব। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা সবাই প্রতিষ্ঠা হয়ে যাব। আর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে না পারেন, গত 16 বছরে যে জুলুম নির্যাতন সইছেন তার 1000 গুণ বেশি নির্যাতন অপেক্ষা করছে। শুনে নেন, এই জন্য আসেন এক হতে হবে। কথা কোন ঠিক না রেডি? 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে মডার্নিস্ট। মডার্নিস্ট মুসলিম কারা? মডার্নিস্ট হলো তারা যারা ইসলামটাকে পশ্চিমা বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে চায়, অ্যাডজাস্ট করতে চায়। ফেকা ফতোয়া স্টাইল সবকিছু ওই পশ্চিমা বিশ্বের সাথে মিলাই এরা মোটামুটি কনভার্ট করতে চায় ইসলামটাকে। যেমন হিজবুত তাওহীদ, দেওয়ানবাগি, মাঝভান্ডারি, আটরশি। এই তো সেদিন একটু ফেসবুকে দেখলাম মাঝভান্ডারির এক ময়নুল ইসলাম এর সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনারা যে এখানে ওরস করেন আর জিকির আজগার করেন, আপনারা গাঁজা খান কেন? তো ও বলতেছে এটা তো আল্লাহর নিয়ামত। কিরকম? বলছে ফাবিআইজি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। আল্লাহ বলছে আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কাজে এটা আল্লাহ সৃষ্টি 2.5 খাওয়া যায়। কত বড় বাপ্পা, কয় 2.5 খাওয়া যায়। এরপরে বলছে আপনারা মেয়ে লোক নিয়ে জিকির আজগার করেন, বলছে এটা তো শুকরিয়ার ব্যাপার, আল্লাহ সৃষ্টি দেখবো আর শুকরিয়া আদায় করবো। আল্লাহ এদেরকে মাফ করুন, বলেন আমিন। মনে রাখবেন, এই মডার্নিস্ট যারা, এদের কিন্তু কোনো জনপ্রিয়তা নেই, কিন্তু পশ্চিমা বিশ্ব ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিভিন্ন কায়দায় এদেরকে এই মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসারটা ধরে রেখেছে, যাতে করে এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে পারে। সেকুলারিস্ট এরা তো অলরেডি পশ্চিমা বিশ্বের পকেটের মধ্যেই আছে,
চাইলে মনে রাখবেন এই 4 শ্রেণীর মুসলমান বর্তমানে বাংলাদেশে আছে। এখন আসেন, আমরা ভেদাভেদ নয়, আমরা এক হয়ে যেতে চাই, আমরা ফান্ডামেন্টালিস্ট, আমরা ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনে করব। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আসেন, ভূমিকায় কথা নয়, আমরা প্রাথমিক পর্যায়ে একটু ধারণা পেলাম আমরা কত প্রকার মুসলিম।